প্রতি বছর ঈদের ২-৩ দিন আগে চিটাগাং এ আসি। আর একদিন বের হই শপিং করার জন্যে। বেশিরভাগ শপিং গুলা আমি যেখানে থাকতাম সেখান থেকেই করে নিয়ে আসতাম। এবার যেহেতু চিটাগাং এ আছি তাই শপিংটাকে অনেক ভালো করে এনজয় করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চিটাগাং শহরে কোথাও বের হলে যখন আমি পাহাড় দেখি আমার কেন যেন অনেক ভালো লাগে। যে শহরের মাঝখান দিয়ে পাহাড় কি ভালো না দেখতে লাগছে। আর আজকে আমরা চলে এসেছি চকবাজারের বালি আর্কেটে। এসেই দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল। আসলে আমি আমার দরকার এসেছি কিন্তু জুতার কালেকশন গুলা দেখে বাচ্চাদের ভাবলাম আমার মেয়ের জন্য এখান থেকে জুতা কিনে নেই। তো আমি মেয়ের জন্য জুতা চয়েস করতেছিলাম। মেয়েকে সবসময় এই চায়না জুতাগুলাই পরাই। তো আমার কাছে কেন জানি মনে হয় যে সবগুলা ডিজাইন একই রকম। তো আমি এই ডিজাইনটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে আর একটু এক্সেপশনাল লেগেছে, তাই এটাই নিয়ে নিয়েছি। তারপর আমরা চলে যাচ্ছি উপরের ফ্লোরে। আর এই তো এসেছি আমি বিবিতে, কারণ আমার আসলে বিউটি বাজেট এখান থেকে আমি সেই 2020 সাল থেকে প্রোডাক্ট ইউজ করি। মাঝখানে আমি থাইল্যান্ড যাওয়াতে ওখান থেকে কিছু প্রোডাক্ট কিনেছি, আরেকটা পেজ থেকে নিয়েছিলাম। তবে আমার কাছে সবচেয়ে বেস্টই হচ্ছে এই ইভেলিনের। তো এখান থেকে আমি সিলেক্ট করতেছিলাম। আসলে সবসময় এদিকে আসা হয় না। চকবাজার হচ্ছে চিটাগাং এর অনেক ব্যস্ততম একটা জায়গা। আর এখানে এত জ্যাম পড়ে যে জন্য সবসময় আমার যেতে বিরক্ত লাগে। আর এখান থেকে আমি 2টা মেহেদিও নিয়ে নিয়েছি। তারপর এই তো মামে এখান থেকে বের হয়ে গিয়েছি। আর অন্যান্য দোকান থেকে আমি কিছু টুকটাক কিছু শপিং করেছি। করতে করতে তো আমাদের ইফতারের টাইম চলে এসেছে। আর এই বিল্ডিং এর উপরের ফ্লোরে ছিল ইফতারের আইটেম। আর এই বিল্ডিং এর উপরের ফ্লোরেই ছিল ইফতারের ব্যবস্থা। তো আমরা যাচ্ছিলাম আসলে আর জায়গা খুঁজতেছিলাম। প্রত্যেকটা টেবিলই বুক ছিল। তখনও আধা ঘন্টা টাইম আছে কিন্তু এত মানুষ আসলে। তারপর এই তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর আমার কেন জানি রাইস আইটেমটা ইফতারে ভালো লাগে না, তাই আমরা পরোটা অর্ডার দিয়েছি। আর আমার হাজবেন্ড গিয়েছে নামাজ পড়তে, আমাকে দিয়ে গিয়েছে তার দুষ্ট মেয়েটাকে পাহারা দেওয়ার জন্য। আর সাথে আমরা এই আইটেমটা অর্ডার দিয়েছি। এটা দেখতেও ভীষণ ভালো লাগতেছিল। এটা ছিল চিড়া। আর চিড়ার মধ্যে অনেক কিছু মিশিয়ে দিয়েছে যেটা খেতে ভীষণ ভালো লেগেছে। আর এখানে আসলে যারা খাবার অর্ডার দেয় সবার হচ্ছে নিজের খাবার নিজেরই আনতে হয়, কারণ এক একজন এক এক টেবিলে বসে, সো তাদের দিয়ে যাওয়া পসিবল হয় না। তো হয়তো আমরা আসলে 2টা লাচ্ছি অর্ডার দিয়েছিলাম আর ইনার জন্য একটা জুস অর্ডার দিয়েছিলাম। তবে ওদের খাবারগুলো অনেক মজা ছিল। তারপরে ইফতার শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম যে মেয়ের জন্য কিছু দেখি পছন্দ হয় কিনা। তারপর এখানে রেখে আমার হাজবেন্ড আবার গিয়েছে নামাজ পড়ার জন্য মাগরিবের। আর আমার এই দুষ্ট মেয়েটাকে পাহারা দিতে হচ্ছে। কিন্তু ওখানে গান বাজতেছিল আর গান বাজলে তো তার নাচতে হবেই। তা সে অনেক নাচতেছিল। আমার মেয়ে মাশাআল্লাহ নাচতে ভীষণ ভালোবাসে আর সে নাচবেই কোনো একটা গান শুনলে। তারপর আমরা চলে গিয়েছি সানবিচ বাই তনি আপুর শোরুমে। কিন্তু এখানে আমি মেয়েকে নিয়ে একটুও থাকতে পারতেছিলাম। সেই ভিডিও আমি আগেই শেয়ার করেছি যে আমি থাকতে পারিনি ওকে নিয়ে। বের হয়ে গিয়েছে আর আমার মেয়ে এত দুষ্টামি করতেছিল। তারপর আমার হাজবেন্ড আসার পর আমি ওখান থেকে শপিং করেছি। মেয়ের জন্য আমি আরো কিছু জিনিসপত্র কিনেছি। বাসায় পরার জামা কিনলাম ওর জন্য। আর ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম সানমারে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।